ছোট্ট খালের উপর ৬ কোটি টাকা ব্যয়ে ৩২ ও ৪৪ মিটার দৈর্ঘ্যের পাশাপাশি দুটি সেতু নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। কিন্তু সেতুতে যাওয়ার মূল সড়কের একটি অংশ ২.৫ বছর আগে ভেঙে খালের মধ্যে চলে গেছে। তবে এখনও তা ঠিক করা হয়নি। এরপর থেকেই মানুষের চলাচলের চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা যায় রাস্তা না থাকায় এই সেতু দুটিতে কোনো যানবাহন চলাচল করছে না, যে কারণে সেতু দুটি ধান খড় শুকানোর জন্য ব্যবহার করেন স্থানীয়রা। রাস্তা না থাকায় চরম দুর্ভোগে চলাচল করতে হচ্ছে পাশাপাশি দুই ইউনিয়নের ৫০,০০০ মানুষকে। ২৫ বছর ধরে রাস্তাটা নাই, বন্যায় ভেঙে যায়। তারপর থেকে কোনো প্রকার চেষ্টা হয় যে খুব, কিন্তু মাপজপ নিয়ে যায়, কিন্তু রাস্তা হয় না। রাস্তা নাই, আমরা এই ধান দুন ফসল যেটি বিক্রি করি আমরা এটাই ব্যবহারে আসি না, সঠিক দামে বিক্রি করতে পারি না। সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ও কাজীপুর উপজেলার শুভগাছা ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। যানবাহন চলাচল করতে না পারায় কৃষিপণ্য সরবরাহে বিড়ম্বনায় পড়ছে কৃষক, আর নানা বিড়ম্বনা নিয়ে স্কুল কলেজে যাতায়াত করতে হচ্ছে শিক্ষার্থীদের। এই ব্রিজ সরকারের টাকা বেশি হলে এমনি ব্রিজ দিচ্ছে, আমার রাস্তা নাই, আমার রাস্তা চাই। তাছাড়া ব্রিজ আমার কি উপকার? কোনো উপকারই নাই, কোনো জনগণের উপকার নাই। গাড়ি করে চলে না, মানুষজন যাতায়াত করে না, আমরা ধান শুকাইতেছি। যাতায়াত মনে হারণ জলে আটা ভাই যান না, গাঙ্গে তোর গাড়িতে ওঠার হয় না, ব্রিজ নইছে। এলাকাবাসী সম্মিলিত জায়গা বের করে দিলে রাস্তা নির্মাণের আশ্বাস দেন সিরাজগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী রেজাউর রহমান। ২২৭৬ হতে ২৯৭৬ মিটার, এই ৭০০ মিটার রাস্তা খালে ভেঙে পড়ে গেছে ৩ বছর আগে, যেটা আমি খোঁজ নিলাম। আজকে আমি গিয়েছিলাম সেই জায়গায়, যে ওনারা যদি সবাই সম্মিলিতভাবে অ্যালাইনমেন্ট বের করে দেন আমাদেরকে, তাহলে আমরা সেই রাস্তা পাকাকরণের প্রস্তাব আমাদের হেড অফিসে প্রেরণ করব এবং অনুমোদন পেলে কাজ করতে পারবো। দ্রুত সড়কটি ঠিক করে দিয়ে সেতুটি ব্যবহারের উপযোগী করে দিবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই আশা স্থানীয়দের। নাইমুল হাসিব, কালবেলা।